দেখো, তোমার ডিগ্রি আছে কিন্তু তুমি জব পাচ্ছ না। একটা কথা তোমাকে মেনে নিতে হবে যে এখনকার সময় যেটা চলছে সেখানে কিন্তু ডিগ্রির ভ্যালুর থেকে স্কিলের ভ্যালু সব থেকে বেশি। তোমার যদি স্কিল না থাকে তুমি এখনকার দিনে জব সহজে পাবে না। তাই আজকের এই ভিডিওটিতে আমি 5টা স্কিলের কথা বলবো যেগুলো শিখলে তোমার জব পাওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। 2026-এ যে জব মার্কেট রয়েছে তাতে বিভিন্ন কোম্পানিরা তারা কিন্তু প্র্যাকটিক্যাল স্কিল, তার সঙ্গে সঙ্গে এআই, তার সঙ্গে সঙ্গে ডেটা এবং কমিউনিকেশন, এই বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিচ্ছে। রিসেন্ট কিছু গুরুত্বপূর্ণ স্কিল যেমন এআই, ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালাইটিক্স, কমিউনিকেশন, এই ধরনের স্কিলগুলো বারবারই কিন্তু হাই ডিমান্ডে রয়েছে। প্রথম যে স্কিলটির কথা বলবো সেটা হচ্ছে এমএস এক্সেল এবং গুগল শিট। দেখো, এমএস এক্সেলের কাজ বা গুগল শিট একই ধরনেরই কাজ। এই এক্সেলের কাজ কিন্তু তোমাকে শিখে রাখতে হবে। তুমি যে কোম্পানিতেই জয়েন করো না কেন, বিভিন্ন ধরনের কাজ রয়ে থাকে এবং সেখানে তোমাকে এক্সেল ব্যবহার করতে হতে পারে। তাই এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স তোমাকে শিখে রাখতে হবে, যাতে করে তুমি যে কোনো কোম্পানিতে জয়েন করো না কেন সেখানে গিয়ে যেন তোমাকে অসুবিধাতে না পড়তে হয়। দরকার হলে তুমি এই এমএস এক্সেলের কোর্স ফ্রিতে ইউটিউব থেকে শিখতে পারো। এরপরে হচ্ছে কমিউনিকেশন স্কিল। তুমি কতটুকু জানো সেটা তুমি কিভাবে বুঝাতে পারছো, অর্থাৎ তোমার নলেজ রয়েছে কিন্তু তুমি যদি সঠিকভাবে তোমার নলেজটাকে এক্সপ্রেস করতে না পারো তাহলে সেই নলেজের কিন্তু ভ্যালু জিরো। তাই কমিউনিকেশন স্কিল এখনকার দিনে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। একটা কোম্পানিতে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সঙ্গে তোমাকে কমিউনিকেশন করতে হবে, প্রজেক্টের সম্পর্কে কমিউনিকেশন করতে হবে। তো যদি তোমার মধ্যে কমিউনিকেশন স্কিল না থাকে, কথা বলার যে ধরন, কথা বলার যে আর্ট, সেগুলো তোমাকে শিখতে হবে এখনকার দিনে। শুধু তাই নয়, এই কমিউনিকেশনের সঙ্গে সঙ্গে তোমাকে বেসিক টু অ্যাডভান্স যে ইংলিশ স্পিকিং, এটাও কিন্তু তোমাকে শিখে রাখতে হবে, যেটা তোমাকে বাকিদের থেকে আলাদা করবে। এর পরের যে স্কিলটির কথা বলবো সেটা হচ্ছে এআই টুলস। এখন বিভিন্ন ধরনের লেটেস্ট এআই ট্রেন্ডস চলছে। দৈনন্দিন জীবনে আমাদের যে সমস্ত কাজ হয়ে থাকে সেই ধরনের কাজে আমরা এআইকে কিভাবে ইউজ করছি, আমার এআই ইউজ করার নলেজ রয়েছে কিনা, সেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তাই বেসিক কাজগুলো আমরা কিভাবে এআইকে ইউজ করে তাড়াতাড়ি করতে পারছি, সেই এআই স্কিলটা তোমার মধ্যে থাকা দরকার। তোমার মধ্যে যদি এআই স্কিল থাকে তাহলে তুমি বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। এরপরের যে স্কিল সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখনকার দিনে প্রত্যেকটা মানুষ কিন্তু অনলাইন প্রেজেন্স রয়েছে প্রত্যেকটা মানুষের। তাই যত ব্র্যান্ড আসুক না কেন বা যত কোম্পানি আসুক না কেন, তাদের দরকার যে তারা যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন প্ল্যাটফর্মে এন্ট্রি করতে চায়। সেটার জন্য ডিজিটাল মার্কেটিং এখনকার দিনে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এখন আর এই পুরনো ট্র্যাডিশনাল মার্কেটিং করে কাস্টমার পাওয়া খুবই দুষ্কর। তাই ডিজিটাল মার্কেটিংয়ের ওপর ম্যাক্সিমাম কোম্পানি ফোকাস করছে। তাই তোমার যদি ডিজিটাল মার্কেটিংয়ের ওপর স্কিল থাকে তাহলে তুমি সহজে জব ক্র্যাক করতে পারবে। 5 নম্বর যে স্কিলটির কথা বলবো সেটা হচ্ছে বেসিক ডেটা অ্যানালাইটিক্স স্কিল। এই মুহূর্তে দাঁড়িয়ে ডেটা অ্যানালিটিক্সের ডিমান্ড কিন্তু খুব হাই রয়েছে। তুমি যদি ডেটা বুঝতে পারো, ডেটা নিয়ে খেলা করতে পছন্দ করো, তুমি যদি কোম্পানিকে ডেটার মাধ্যমে ইনসাইট বোঝাতে পারো, তাহলে তোমার জব পাওয়ার চান্স অনেক বেশি থাকবে এবং বাকিদের থেকে অনেকটা হাই স্যালারি তুমি এক্সপেক্ট করতে পারো। এই ডেটা অ্যানালিটিক্স এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ স্কিল তোমাকে শিখে রাখতে হবে, যেমন এক্সেল সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, ট্যাবলিউ রয়েছে চার্ট বানানোর জন্য, বেসিক এসকিউএল, ডিবিএমএস এর যে পার্ট সেগুলো তোমাকে টুকিটাকি শিখে রাখতে হবে। শুধু তাই নয়, ডেটা অ্যানালিটিক্সে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামিং স্কিল সেটা হচ্ছে পাইথন। পাইথন সম্পর্কে একটা বেসিক ধারণা তোমার থাকা দরকার। দেখো, সব থেকে যেটা মিস্টেক ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে থাকে সেটা হচ্ছে তারা ডিগ্রি করে বসে যায় কিন্তু স্কিলের উপর ফোকাস করে না। এখনকার দিনে স্কিল সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তোমার কাছে যদি মার্কেটে যে স্কিলের ডিমান্ড রয়েছে সেই স্কিল যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি জব পাওয়া তোমার দুষ্কর হয়ে যাবে। তাই এখন যে সমস্ত স্কিল ডিমান্ডে রয়েছে সেগুলো তোমাকে শিখতে হবে এবং সেগুলো শিখেই তুমি একটা চাকরি গ্র্যাব করতে পারবে। তাই শুধু ডিগ্রি নয়, স্কিলের ওপর ফোকাস করতে হবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটির মাধ্যমে তোমরা কিছু নতুন জানতে পারলে বা নতুন শিখতে পারলে। যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় ভিডিওটিতে একটি লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি প্রথমে এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দাও, কারণ আমি এই ধরনের জব রিলেটেড, এডুকেশন রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে।